নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিলে জিবা কেটে নেওয়া হবে বলে ঘোষণা দিচ্ছেন, কিন্তু আমরা লক্ষ্য করছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আপনি নির্বাচনের জন্য প্রস্তুত, আপনি ঘোষণা করছেন, এখনো এই জিবা কেটে নেওয়ার এই সন্ত্রাসী এখনো কেন গ্রেফতার করতে পারেন নাই? আপনি কোন দলের কাজ করছেন সরকারে থেকে? আপনি কোন দলের পক্ষে কাজ করছেন? এই জাতি আপনার কাছে জানতে চায়। আপনারা নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ক্ষমতায় বসেন নাই। 2000 মানুষের জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, গণহত্যার বিচারের জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, জুলাই সনদ ঘোষণার জন্য, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য, সংবিধানে সংযোজনের জন্যই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। সুতরাং আপনারা যদি সেটা ভুলে যান, আপনারা দেখেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মানুষ কিভাবে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, পিছে হটে নাই। সুতরাং আপনাদেরকে ভালোভাবেই মনে রাখতে হবে, জনগণের সাথে তামাশা করলে, জনগণের মতের বাইরে কোনো কাজ করলে জনগণ এটা বরদাস্ত করবে না। আমাদের নেতারা বলেছেন, আমরা আগেই বলেছি, সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি চালু করতে হবে। এটা বাংলাদেশের জনগণের দাবি, এটা বাংলাদেশের মানুষের অভিপ্রায়, ভোটারদের অভিপ্রায়, ভোটারদের দাবি। পিআর পদ্ধতি চালু হলেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যাবে। আর নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোন নির্বাচন, হাসিনা মার্কা নির্বাচন, হুদা মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না বাংলাদেশে। এজন্য এই জামাতের পক্ষ থেকে যে দাবি ঘোষণা করা হয়েছে, এই দাবি জনগণের দাবি। এই দাবির ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।